আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা তার কাছে এসেছে, ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও। খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। শিরিক করলো, ইমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ মৃত মানুষের কবরের পাশে যে কলম ছোঁয়াচ্ছে, যেহেতু প্রকাশ্য শিরিক যেখানে চলে, কোরআনের নিয়ম চলে না, ওখানে যদি মানুষ ভালো হওয়ার নিয়তে আল্লাহর কাছে পাবে, যাবে, নিয়তেও যাবে। কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন মুফতি আমির হামজা। গৌসুল আজম হযরত কেবলা মাইজভান্ডারি কেবলা কাবার মাজারে গভীর রাতে একটা জিয়ারতে গেছিলাম। এখানে অনেক মাদ্রাসার পরীক্ষার্থী একটু দোয়া চেয়েছে। তো মুফতি আমির হামজা ও তো এমনি দেখতেও লাশের মতো লাগে, মরা লাশ নাকি জিন্দা লাশ। তো এগুলো তো মিথ্যাবাদীর দল। এসএসসি পরীক্ষার ছাত্রদেরকে নিয়ে মাজারে গিয়ে বাবা জাহাঙ্গীর বাবা দোয়া চেয়েছে যেন তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়, আর এই কথার জবাব দেওয়ার কারণে মুফতি আমির হামজা হয়ে গেছে একটা লাশের মতো দেখতে তার চেহারা, এবং মুফতি আমির হামজা হয়ে গেছে একদম মিথ্যাবাদী, এবং মুফতি আমির হামজা হয়ে গেছে হলো একজন মুনাফিক। শুধুমাত্র এই লাশের কাছে গিয়ে, অর্থাৎ মানে কি বলে আপনার পীর বাবার কাছে গিয়ে চাইছে, আর এই কথার ব্যাখ্যা দেওয়ার কারণেই, শিরিকের কথা বলার কারণেই সে খারাপ হয়ে গিয়েছে বাবা জাহাঙ্গীর হুজুরের কাছে। আচ্ছা, শায়েখ আহমদুল্লাহ অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কিছু ভিডিও বসের অংশ বিশেষ আপনারা দেখেছেন। আজকে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না, মূলত 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। মুফতি আমির হামজা হুজুরের কিছু কথা, শায়েখ আহমদুল্লাহ হুজুরের কিছু কথা, এবং বাবা জাহাঙ্গীরের কিছু কথা। অর্থাৎ বাবা জাহাঙ্গীর যে ছাত্রদেরকে নিয়ে আপনার কি করেছিল, মানে মাজারে গিয়ে ছাত্রদের জন্য দোয়া চেয়েছে বাবা, মানে যেন তাদের জন্য দোয়া করে, তাদের দ্বারা পরীক্ষার রেজাল্ট ভালো হয়। এটা হলো শিরিক করেছে, এটা আলেম ওলামাদের ভাষ্য অনুযায়ী। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়াই, আগে সেই ভিডিওটি আগে দেখে আসি। অবাদান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে, ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহান মে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখলেন, যেখানে কিন্তু দোয়া চাচ্ছে আছে। এই ভিডিওটি নিয়েই শুধু কথা বলেছিল মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আর এই কথা কি বলেছিল, চলুন আগে সেই অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মৃত মানুষের কবরের পাশে যে কলম ছোঁয়াচ্ছে, যেহেতু প্রকাশ্য শিরিক যেখানে চলে, কোরআনের নিয়ম চলে না, ওখানে যদি মানুষ ভালো হওয়ার নিয়তে আল্লাহর কাছে পাবে, যাবে, নিয়তেও যাবে। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা এতটুকু কথা বলেছে, আরও কিছু কথা বলেছিল, যেগুলো আসলে মূল অংশগুলোই আপনাদেরকে একটু দেখালাম। এই কথা বলার কারণে অবশেষে বাবা জাহাঙ্গীর মুফতি আমির হামজার উপরে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায়, এবং তাকে নানান ধরনের মানে উল্টাপাল্টা কথা বলে। কি উল্টাপাল্টা কথা বলছে, না শুনলে তো আপনারা বুঝতে পারবেন না। চলুন বাবা জাহাঙ্গীরের কথাগুলো শুনে আসি। কিছুদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন মুফতি আমির হামজা। আমি 3 দিন আগে মনে হয় গৌসুল আজম হযরত কেবলা মাইজভান্ডারি কেবলা কাবার মাজারে গভীর রাতে একটা জিয়ারতে গেছিলাম। এখানে অনেক মাদ্রাসার পরীক্ষার্থী একটু দোয়া চেয়েছে। তো মুফতি আমির হামজা ও তো এমনি দেখতেও লাশের মতো লাগে, মরা লাশ নাকি জিন্দা লাশ। তো এগুলো তো মিথ্যাবাদীর দল, আমরা তো জানি। ও কিছুদিন আগে মোবাইলে বলেছিল, তাহিরি যদি একটা 8 পাসের সার্টিফিকেটও দেখাইতে পারে, আমার জীবন আমি কোনোদিন ওয়াজ করবো না। এত বড় মির্জাফর তাহিরি তো দেখাইতে দেখাইতে দাখিল, আলিম, ফাজিল, কামিল সব ফার্স্ট ক্লাস দেখাই দিল, কিন্তু এই বিয়াক কলের ওয়াজ এখনো চলে। এরা হলো এত বড় মুনাফিকের দল। কি বললাম, আমির হামজা কারণ আমি হযরত কেবলার মাজারে জিয়ারত করতেছি, উনি বলতেছেন মরা মানুষের কাছে কি চাইতেছে। নাউজুবিল্লাহ, গালদিন হইন না, 2 মিনিট তো না মিক কইলে কও না, আউযুবিল্লাহ কইবে না, নাউজুবিল্লাহ কইবে। উনি বলতেছেন মরা মানুষের কাছে কি চাইতেছে। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারিকে কি বলতেছেন, মরা বলতেছেন। আল আউলিয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই। ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাজার মোবারকে জিন্দা। বলেন মাজার মোবারকে, জোরে বলেন মাজার মোবারকে। গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবা মাজার মোবারকে, গৌসুল আজম বাবান্ডারি কেবলা মাজার মোবারকে, ওসিও গৌসুল আজম মাজার মোবারকে, ঈশ্বরী শাহ ইনশাই জিয়াল হক বাবা কেবলা মাজার মোবারকে, ইমাম শেরে বাংলা, ইমাম বুখারী, 86 ইমামগুলো, খাজা গরিবে নওয়াজ, হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু, আমাদের গুলো জিন্দা। তাদের বুজুর্গগুলো দুনিয়া থাকতে ফ্যাট ফেটে যায়, আমাদের গুলো এখানে তো ভালো থাকে 280 বছর পরও কবর থেকে তোলার পরও লাশ ক্লিয়ার। সুবহানাল্লাহ।
মরা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। ওলি আল্লাহর ওলি উসিলা ধরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কি হয়? কবুল হয়। প্রিয় দর্শক শ্রোতা, বাবা জাহাঙ্গীরের কথাগুলো আপনারা শুনলেন। মুফতি আমির হামজাকে দেখতেই তো এমনিতে লাশের মতো মনে হয়, তাছাড়াও তো এরা হলো মিথ্যাবাদীর দল। আচ্ছা, মুফতি আমির হামজা এই কথা বলার কারণে আরও কিছু বলেছে যে কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছে, তাকে দেখতে লাশের মতো মনে হয়। আরও অনেক কথা বলেছে ভাই, মোনাফেকও বলেছে, যেগুলো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে শুনলেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার শাহেখ আহমদুল্লাহ সাহেব এই ব্যাপারটি নিয়ে কী বলতেছে, তার কথাগুলো তো আসলে শোনা দরকার। যে এই যে বাবা জাহাঙ্গীর কবরের পাশে গিয়ে বা মাজারের পাশে গিয়ে বাবার কাছ থেকে, গাউসুল আজমের কাছ থেকে মানে কিছু চাইছে, এটা কোন ধরনের শিরিক বা এই জাহাঙ্গীর বাবার ইমান চলে গেছে কিনা? চলুন শাহেখ আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য শুনে আসি। ভিডিওটা আমি দেখেছি, এটা নিয়ে অনেকেই তোমাদের কথাও বলেছেন, তারপরে প্রশ্ন আসছে। দেখেন, খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায়, তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ইমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম। পরে উঠে পরে যখন নামতেছি, তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটু কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করবো, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্ধ্যা হলো 2টা ধরছে কে আবার, পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার, এটা আমি আমার কারামাত যায় এগুলো কিনা। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফুদিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করো, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফুদিয়ে দেন। আমি কলম ফুদিলে কি লাভ হবে? আপনি একটু কুলফু আল্লাহ পড়ে ফুদেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুলফু আল্লাহ পড়ে ফুদেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাচর বান্দা। তো আমি কুলফু আল্লাহ পড়েই ফুদিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করবো সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করবো, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হয়েছে, বলে দিছে যে আপনি কুলফু আল্লাহ পড়ে ফুদেন। তো আমি কুলফু আল্লাহ পড়ে ফুদিয়ে দিছি। আমি যেন প্রায় বলি, ফাঁকিবাজ পোলা পান, সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে। এখন পরীক্ষার আগে মাথা মারছে, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফুদিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায় ফুচায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শাহেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি আপনারা শোনেন। হক্কানি যত আলেম ওলামা আছে সকলের একই মত যে মৃত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু চাওয়া যাবে না, যদি চায় তাহলে সে শিরিক করবে। কেননা প্রিয় দর্শক শ্রোতা, কিছু চাইতে হলে, কিছু পাইতে হলে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। একজন লিবাসদারি হুজুর যদি আল্লাহর কাছে না আসে, যদি বাবার কাছে চায়, এর চাইতে জঘন্য, এর চাইতে মূর্খামি, এর চাইতে নিকৃষ্ট কাজ ভাই আর কি হতে পারে বলেন তো? হ্যাঁ, সাধারণ মানুষ যদি ভুল করে সেটা মেনে নেওয়া যায়। একজন আলেম হয়ে বড় বড় দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, সে একজন নিজেকে বড় বাবা দাবি করে, সে একজন বড় পীর দাবি করে, সে একজন বড় আউলিয়া দাবি করে নিজেকে, অথচ সেই যদি কবরের মাটির নিচে বাবা শুয়ে আছে, তার কাছ থেকে যদি কিছু চায়, এর চাইতে মূর্খামি কাজ আর কি হতে পারে ভাই? আমার জানা নাই ভাই। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, ব্যাপারটি নিয়ে আপনাদের কিছু বলা থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জানি ভিডিওটি করার কারণে অনেক সুন্নিয়াতের ভাই আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন। ভাই, ক্ষিপ্ত হওয়ার কোনো দরকার নেই। আপনারা হাদিস কোরআন ভালো করে ঘেটে ঘুটে দেখেন যে মৃত বাবার কাছ থেকে আসলে কিছু চাওয়া যাবে কিনা। আচ্ছা, অনেকেই বলে যে বাবারা তো মারা যায় না, তারা তো কবরে শায়িত আছে এবং জীবিত অবস্থায় আছে। আচ্ছা, বুঝলাম জীবিত অবস্থায় আছে, তাই বলি কি তার কাছ থেকে কিছু চাওয়া যাবে বা তার কাছ থেকে কিছু চাইতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ। কবরের ভেতর থেকে বাবা তো দেওয়ার কোনো মালিক নয়। যদি তাই দিতে পারতো তাহলে সবাই যায় তো বাবার দরবারে চাইতো, আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? শিরিক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে শরিক করা। এখন আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, আপনি যায় যদি কবরের ভিতর থেকে বাবার কাছ থেকে চান, বাবা এই দেন, সেই দেন, সন্তান সম্পদ দেন, আমার রিজিক দেন, আমার ভালো রাখেন, এটা যদি বাবার কাছ থেকে চান, তাহলে আল্লাহর রাগান্বিত হবে না? কেরে, আমি আল্লাহ কিসের জন্য রয়েছি উপরে? তোদের জন্য বসে আছি, তোদেরকে সৃষ্টি করেছি, তোদেরকে আমি সব কিছু খানাপিনা দিচ্ছি, তোদের রিজিক দিচ্ছি, আর তোরা আমার কাছ থেকে চাওয়া বাদ দিয়ে তোরা চাইতেছিস হলো মানে কি কবরে শুয়ে আছে বাবার
বাবার কাছ থেকে, ওই বাবা কি দেওয়ার মালিক? এটা আল্লাহ রাগান্বিত হবে না? অবশ্যই রাগান্বিত হবে। আর এই শিরক করলে তার কি হতে পারে? ইমানটা চলে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। প্রিয় দর্শক শ্রোতা, শেখ আহমদুল্লাহ সাহেব বলেছে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে এবং তাকে কিন্তু অতি দ্রুত তওবা করার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।